যদি মা আপনি যদি পর্দাশীল হন, আপনার মাও আপনার জিও পর্দাশীল হবে। আপনি যদি তাহাজ্জুদ গুজারি হন, আপনার মেয়েও তাহাজ্জুদ গুজারি হবে। আপনি যদি তেলাওয়াত করনেওয়ালা হন, আপনার মেয়েও তেলাওয়াত করনেওয়ালা হবে। আপনি যদি স্বামীর খেদমত করেন, আপনার মেয়েও অপরের ঘরে যায় স্বামীর খেদমত করবে। এবার দেখেন, হে বাবা ভালো করে শুনেন, মাইকে আওয়াজ এতটুক যেতেছে, শুনেন। আপনি যদি দিনদারিতা হন, আপনি যদি দায় রাখনেওয়ালা হন, আপনার ছেলে দায় রাখনেওয়ালা হবে। আপনি যদি কোরআন তেলাওয়াত করনেওয়ালা হন, আপনার ছেলে কোরআন তেলাওয়াত করনেওয়ালা হবে। আপনি যদি মহিলাদের সাথে দেখা না দেন, তাও হলো শুধু স্ত্রী ব্যতীত 14 জন মহিলা ব্যতীত যে পুরুষে আর কারোর সাথে দেখা দেওয়া কি জায়েজ নাই। তাহলে শুনেন মা, আমি আপনাকে বলতেছি, এখানে দেখেন, তাহলে মারিয়াম এক গুণে গুণান্বিত হয়েছে, আর হযরত সাইয়্যিদা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 গুণে গুণান্বিত। মহাগ্রন্থ আল কোরআন থেকে তাকরীর পেশ করবেন নূর আহমেদপুর ফাজিল মাদ্রাসার ছাত্র মোহাম্মদ জুবাইর হোসেন। মোহাম্মদ জুবাইর হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। তেরা নাম রহেগা दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। পর্দার মা ও বোনেরা, সকলে নিচু আওয়াজে মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شغل استغفار فري. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم
وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মনিব আজকে আমাদেরকে উত্তর সাদেকপুরের মহিলা মাহফিলের প্যান্ডেলে পদ্মাশীল মা ও বোনেদেরকে আসার এবং বসার তৌফিক দান করিয়েছে এবং আমি অদমকে কিছু কথা বলার জন্য তৌফিক দান করিয়েছে এই জন্য সকলে কালমাতু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমি অদমকে যদি বলার জন্য তৌফিক দান করে এবং সুন্দরভাবে আপনারা বুঝে শুনে যেন আমল করতে পারেন এই নিয়তে বসবেন, এক ক্লাসের নিয়তে বসবেন যে আমার একটা কথার বিনিময়ে আমার জীবনটা যেন পরিবর্তন হয়ে যায়। সকলে এই নিয়তে বসবেন এবং আমিও চেষ্টা করব আমলের নিয়তে কিছু কথা আপনাদের সামনে পেশ করার জন্য। আবারও আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে বর্তমান সমাজ এমন পর্যায়ে গিয়েছে যখন বক্তাদেরকে দাওয়াত দেওয়া হয় তখন বলে যে হুজুর আপনি আসমানের উঁচের কথা নিয়ে আসবেন এবং জমিনের ভূপৃষ্ঠে জমিনের নিচের কথা নিয়ে আসবেন, হুজুর মজগেনের কথা আপনি বলিয়েন না। আল্লাহ তাআলা এক জায়গায় বলে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। রব্বুল আলামিন বলে তোমরা আমার দেওয়ার কিতাব কিছু অংশ মানবা কিছু অংশ মানবে না, তা হবে না। আমার দেওয়া বিধান যেটা তোমার ব্যাপারে সহজ তুমি সেটা মানবা, আর যেটা তোমার ব্যাপারে কঠিন হয় তুমি সেটা মানবা না। রব্বুল আলামিন বলে তাহলে তুমি খাঁটি মুমিন হতে পারবে না। এখানে যারা উপস্থিত আছেন আমার পাশে আমার যুবক ভাইরা একটু বলেন যে কোরআন এবং আল্লাহ তাআলার বিধান কিছু অংশ মানলে আমি খাঁটি মুমিন হতে পারবো না, প্রত্যেকটা কিতাবের প্রত্যেকটা অংশ মানা লাগবে। রব্বুল আলামিন বলেন তোমরা যদি খাঁটি মুমিন হও, খাঁটি মুমিন হতে চাও তাহলে তোমরা কিতাবের কিছু অংশ মানলে হবে না, কিতাবের কিছু অংশ মানলে হবে না, কিতাবের সকল অংশগুলো মানতে হবে। আজকে আমাদের দেশে কিছু কিছু লোকেরা বলে হুজুর আপনি সুবহানাল্লাহর ফজিলতের ওয়াজ করেন, আমি সুবহানাল্লাহর ফজিলতের ওয়াজ, হুজুর আপনি সুবহানাল্লাহর ফজিলতের ওয়াজ করেন, যতক্ষণ আপনি সুবহানাল্লাহর ফজিলতের ওয়াজ করবেন ততক্ষণ আমি শুনবো। হুজুর আপনি আলহামদুলিল্লাহ ফজিলতের ওয়াজ করেন, আমি আলহামদুলিল্লাহ ফজিলতের ওয়াজ আপনাদের সারা রাত করেন, আমি সারা রাত শুনবো। হুজুর সামনে শবে বরাত আসতেছে, লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত 15 তারিখ দিবাগত রাত, অর্থাৎ হুজুর আপনি শাবান মাসের ফজিলতের ওয়াজ করেন আমি শুনবো। হুজুর সামনে রোজা আসতেছে, আপনি রোজার ওয়াজ করেন আমি শুনবো। হজের কথা বলেন আপনি, আমি হজের কথা শুনবো। কিন্তু হুজুর জগতের কথা বলেন আমি তাও শুনবো, কিন্তু এমন কথা বলিয়েন না যে কথা আমার পারিবারিকের বিরুদ্ধে আসবে,
পরিবারের বিরুদ্ধে আসবে, আমার বিরুদ্ধে আসবে, আমার ছেলে সন্তানের বিরুদ্ধে আসবে। হুজুর এমন কথা বলিয়েন না। হুজুর আমি এখানে মাহফিল শুনতে এসেছি, আপনি আমাকে সদকার ওয়াজ করেন, সদকা করলে এমন এমন নাকি হবে, আপনি সে ওয়াজ করেন আমি শুনবো, কিন্তু আপনি কোরআনের দেওয়ার বিধান এই কথা আলোচনা করিয়েন না। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না। ও মা ও বোন, ভালো করিয়া শুনেন, আজকে মহিলা মাহফিলে এসেছেন, যেমন ভাবে আপনার উপর নামাজ যেমন ভাবে ফরজ, যেমন ভাবে আপনার উপর রোজা ফরজ, যেমন ভাবে আপনার উপর হজ ফরজ, যেমন ভাবে শরীয়তে সব কিছু মানা আপনার উপর ফরজ। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না। ও নারীরা, ও মা, ও বোনেরা, ভালো করিয়া শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা আগের দিনের মানুষের মতো ঘর থেকে বের হইও না। আগের দিনের জাহেলিয়া লোকদের মতো, জাহেলিয়া নারীদের মতো তোমরা বেপরদা ঘর থেকে বের হইও না। বের হতো তোমাকে তুমি প্যাকেট বানাও, হাত মোজা লাগাও, বইয়ের মোজা লাগাও, পা মোজা লাগাও, হেজাব করো, বোরকা পরিধান করো, এবং হেজাব এই পরিমাণ খোলা রাখো যে পরিমাণে তুমি রাস্তা দেখবা, সে পরিমাণ তুমি তোমার চক্ষুকে খোলা রাখো। এ দেওয়া বিধান কি কোন দুনিয়াবি কোন লয়ারদের, কোন মুফতি মুহাদ্দিসের, কোন ইমাম মুয়াজ্জিনের না, একমাত্র আল্লাহ তাআলার দেওয়া বিধান। এবার শুনেন, যারা সমাজেতে যারা হানসাতগিরি করেন, যারা বিচার করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন সূরা বা সূরা যদি তারা খায়, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোন চোরা বা চুরি যদি ধরা খায়, তাদের প্রথমবার তাদের ডান হাতের কবজি কাটো, এবং দ্বিতীয়বার যদি ধরা খায় তাদের পার বিপরীত অংশ কাটো। যদি তৃতীয়বার ধরা খায় তাহলে তাদের বাম হাতের কবজা কাটো। যদি চতুর্থবার ধরা খায় তাদের ডান বামের টাকনুগিরের ফাতা কাটো। এ দেওয়া বিধান কি আল্লাহ তাআলার দেওয়া বিধান, না কোন লয়ারদের, কোন মুফতি মুহাদ্দিসের। তাহলে মা শুনেন, যদি আপনার উপর যদি নামাজ যেভাবে ফরজ সেভাবে পর্দা ফরজ, এবং শুনেন যারা সমাজে হানসাতগিরি করেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কোন সূরা বা সূরা যদি ধরা খায় তাহলে তাদের হাতের ডাইন হাতের কবজা কাটো। তাহলে এ দেওয়া বিধান তো দুনিয়াবি কারোর বিধান নয়, একমাত্র আল্লাহ তাআলার বিধান। যেমন ভাবে নামাজ আপনার উপর ফরজ, তেমনি ভাবে আল্লাহ তাআলার বিধান মানো আপনার উপর ফরজ। এবার আসেন আমরা কিভাবে কোরআনের আইনকে অমান্য করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরেতে বলে, আয-যানিয়াতু ওয়াজ-যানিন, আয-যানিয়াতু ওয়াজ-যানিন। কোন জেনা করনেওয়ালা পুরুষ যদি ধরা খায়, যদি কোন জেনা করনেওয়ালা নারী যদি ধরা খায়, তাহলে তাদেরকে 100 বেতের আঘাত করা। তবে এটাতে কিন্তু আছে, কিন্তু মানে যদি তারা যুবক যুবিতা হয়, যদি যুবক যুবতী হয়, তাহলে তাদেরকে 100 বেতের আঘাত করা। তাদের শরীর অনুযায়ী, তাদের শরীরের স্বাস্থ্য অনুযায়ী যেভাবে তারা বেদ গ্রহণ করতে পারবে সেভাবে তোমরা বেতের আঘাত করো, যেন না মারা যায়। আর যদি সে বিধি হয়, তার ঘরে স্বামী আছে, তার ঘরে স্বামী থাকা অবস্থা সে জেনার কাজ করলো, তাহলে তাকে
পাথর মেরে নিক্ষেপ করে আমার দুনিয়া থেকে বিদায় করিয়া দাও। কারণ তার ঘরে স্বামী থাকা অবস্থাও সে মহিলা বেবিচারনি করছে, তার কারণে সে আমার জমিনে বাসা তার কোনো অধিকার নাই। আল্লাহ পাক বলতেছে আমার হাওয়া বাতাস সে গ্রহণ করবে তার কোনো অধিকার নাই। হে মা এ বোনেরা ভালো করিয়া শোনেন, আর যদি বিহিতি পুরুষ হয়, আর যদি বিহিতি পুরুষ হয় তাহলে তাদেরকে পাথর মেরে আমার জমিন থেকে বিদায় করিয়া দাও। কারণ সে ঘরে স্ত্রী থাকা অবস্থায় সে বেবিচারি করছে, সে জানা করছে, তাহলে তাকে পাথর মেরে নিক্ষেপ করে আমার জমিন থেকে বিদায় করিয়া দাও। সে আমার আলো বাতাস গ্রহণ করবা তার কোনো অধিকার নাই। এ দেওয়া বিধান কোন কি লয়ারদের, কোন মুফতি মুহাদ্দিসের, কোন কালমাসদের কি দেওয়া বিধান না, আল্লাহর একমাত্র দেওয়া বিধান। তাহলে আবার যারা সমাজে হামসাতগিরি করতেছেন, যারা বিচার করতেছেন, তারা কি আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুযায়ী কি বিচার করতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শোনো, তুমি আমার দেওয়ার বিধানে যেহেতু তুমি আমার দেওয়ার বিধান কিছু মানো না, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আমার দেওয়া বিধান যেটা তোমার জন্য সহজ হয়েছে তুমি সেটাই মানছো, সুবহানাল্লাহ ওয়াজ মানছো, আলহামদুলিল্লাহ ওয়াজ মানছো, কিন্তু নামাজের ফজিলতের ওয়াজ মানছো, কিন্তু আমার দেওয়া বিধান ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, যখন আলেমেরা পর্দার কথা বলে তখন তুমি বলো হুজুর আমার স্বার্থের বিরুদ্ধে আসে, আমি এটা কিভাবে মানবো? যেমন তোমাকে বলে কোন চোরা বা চুরুনি, তুমি যেমন বিচার করতে বসো চোরা চুরুনির জন্য তারা খায়, হাত কাটার জন্য বলছো, আর তুমি বলছো হুজুর এটা কিভাবে হয়? এই গুণে দ্বারা সমাজে 1400 বছর আগের আইন এই সমাজে কিভাবে বাস্তবায়ন করব? যখন যারা খুরকে পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ভীতি যারা করছে, ঘরে স্ত্রী আছে পুরুষে জেনা করলো, ঘরে পুরুষ আছে ভীতি স্ত্রী অন্য পুরুষের সাথে জেনা বেবিচারি করলো, তাকে পাথর মেরে নিক্ষেপ করে দেওয়ার জন্য বলছে। তাহলে আজকে আমাদের দেশে বলে হুজুর আমার এই ওয়াজ করিয়েন না, এই ওয়াজ আমার স্বার্থের বিরুদ্ধে আসে, আপনি সুবহানাল্লাহ ওয়াজ করেন আমি মানবো। আল্লাহ তাআলা সূরা নিসাতে বলে, সূরা নিসার 11 নম্বর আয়াতে বলে তোমাদের সন্তান আমার দেওয়া, তোমাদের মেয়েও আমার দেওয়া, তোমাদের সন্তান সন্তুষ্টি আমার দেওয়া, কিন্তু তোমাদের দুই সন্তানে যে পরিমাণ, তোমার দুই মেয়ে যে পরিমাণ অংশ পাবে, জায়গা পাবে, ও দুই মেয়ের অংশ একজন পুরুষ পাবে। আজকে আমাদের সমাজে কিছু সাবেক মন্ত্রী বলিয়ে গিয়েছে যে আমি আবার নারী পুরুষেরকে সমান অধিকার দিয়ে দিব। ওই নারী বলছে যে আমি আল্লাহ তাআলা দেওয়ার বিধান সে অমান্য করলো, তো কিভাবে হয়? দুই মেয়ের অংশে এক ছেলে পাবে না, তা হবে না, নারী পুরুষের সমান অধিকার। কিন্তু কোরআনে আপনাদের সম্মানার্থে বলতেছে ইউসিকুমুল্লাহ, সূরা নিসার 11 নম্বর আয়াতে বলতেছে যে তোমাদের দুই মেয়ে যতটুকু অংশ পাবে এক ছেলে ততটুকু অংশ পাবে। এ দেওয়া বিধান কি দুনিয়াবি কেন মোল্লা মৌলবীর কোন মুফতি সাহেবের ফতুয়া না, একমাত্র আল্লাহ তাআলার দেওয়া বিধান। হে মা হে বোনেরা ভালো করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা আমার দেওয়া বিধান দ্বারা বিচার করবে না, তো আমার দেওয়ার বিধান দ্বারা তোমরা সমাজ পরিচালিত করবে না, তো শুনে রেখো সূরা মাইদাতে আল্লাহ তাআলা 44 নম্বর আয়াতে এবং 45 নম্বর আয়াতে এবং 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলে শুনেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। শুনো, আমার দেওয়ার বিধান দ্বারা যারা সমাজ পরিচালিত করবে না, যারা রাষ্ট্র পরিচালনা করবে না,
বিচারেতে সমর্থক দিবেন আমার দেওয়া বিধান দ্বারা, আমার নাজিলকৃত আয়াত দ্বারা, নাজিলকৃত কিতাব দ্বারা তোমরা বিচার করবে না, সমাজ ব্যবস্থা করবে না। তো শুনে রাখো, তুমি মুসলমান দাবি করতে পারো, মুসলমানের ঈদগাহ জায়গায় তুমি নামাজ পড়তে পারো, তুমি জুমার নামাজ পড়তে পারো, মুসলমানদের সাথে তুমি চলাফেরা করতে পারো, উঠা বসা করতে পারো, নিজেকে নিজে মুসলমান দাবি করতে পারো, আগাম সময়ের গণনাতে তুমি মুসলমান হতে পারো, কিন্তু আমার নিকটে তুমি একজন ফাসিক। এটা কি আমার কথা না আল্লাহ তাআলার কথা? সূরা মাইদার 47 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মরাগান্বিত হয়ে সূরা মাইদার 45 নম্বর আয়াতে বলে, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ওয়া উলাইকা হুমুজ জালিমুন। যারা আমার দেওয়া বিধান দ্বারা বিচার করবে না, সমাজ পরিচালনা করবে না, তো শুনে রাখো, তুমি ঈদের নামাজ, ঈদের সালাত আদায় করতে পারো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতে শুনতে পারো, সমাজ পরিচালনা করতে পারো, কিন্তু ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। তুমি নিজেকে নিজে মুসলমানি দাবি করতে পারো, বিচারক দাবি করতে পারো, কিন্তু আমার নাজিল দ্বারা আয়াত দ্বারা তোমরা সমাজ পরিচালনা করে না, তো শুনে রাখো, তুমি জালেম। যদিও নিজেকে নিজে মুসলমান দাবি করো, এ দেওয়া কথা, এ দেওয়া বিধান কি কোন মোল্লা মৌলবীর না একমাত্র আল্লাহ তাআলার দেওয়া বিধান? হে মা, হে বোন, ভালো করিয়া শুনেন পর্দা থেকে সমাজ কিভাবে পরিচালনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলে, আত্মরাগান্বিত হয়ে বলে, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। তো শুনে রাখো, আমার কিতাব যখন তোমার পক্ষ হয়ে কথা বলে তখন তুমি মানো, আর যখন কিতাব তোমার বিপক্ষে যায়, যখন তুমি পর্দা করো না তখন পর্দার রোজ করে তোমার বিপক্ষে যায়, যখন তুমি সমাজ পরিচালনা করো না আল্লাহর আইন দ্বারা তখন তোমার বিরুদ্ধে যায়, তখন তুমি মানতে পারো না। তো শোনো, কিতাব যেটা সহজ তুমি মানছ, আর যেটা কঠিন তুমি মানো নাই। তো শুনে রাখো, তুমি মুসলমান, নিজেকে নিজে মুসলমান দাবি করতে পারো, মুসলমানের কবরস্থানে তোমার দাফন হতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমার বিধান দ্বারা তো তুমি বিচার করে নাই, রাষ্ট্র পরিচালনা করে নাই, তাহলে তুমি একজন কাফের। আমি কোন এখানে ফতুয়া দিন, কাফেরের ফতুয়া দিই নাই। এবার শুনেন, হে মা, বোনেরা, এবার শুনেন, আমি আপনাদের খেদমতে সূরা আলে ইমরান থেকে একটা আয়াত তেলাওয়াত করিয়েছি। চেষ্টা করব ওই আয়াতের কিছু কথা আপনাদের সামনে পেশ করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে। এবার শুনেন, সূরা আলে ইমরান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনে হুসুজান নবীর কথা কোরআনে তার বুকে ধারণ করিয়াছে। তেজন মহিলার কথা এই কোরআন তার বুকে ধারণ করিয়াছে। তেজন মহিলার কথা ইনডাইরেক্ট ভাবে এসেছে, তাদের ওয়াল লাইফ স্টোরি। হে মা, হে বোন, আপনার মহিলা হযরত ইমরান আলাইহিস সালাম এর স্ত্রী হযরত হান্নার স্ত্রী কথা কোরআনে এসেছে। হযরত ইব্রাহিমের স্ত্রীর কথা কোরআনে এসেছে। হে মা, হে বোন, শুনে, আপনার মহিলা তারা মহিলা ছিল। হযরত মা ফাতেমা তার কথা কিন্তু কোরআনে আসে নাই, কিন্তু তার কথা কোরআনে আসে নাই, কিন্তু প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর কথা কোরআনে এসেছে। এভাবে সকল মহিলাদের কথা এসেছে। ঈসা রূহুল্লাহ তার মায়ের কথা কোরআনে এসেছে। এক হিন্দুস্তানের কবি বলে, মারিয়াম আজ এক নজবতে ঈসা আজিজ, মারিয়াম আজ এক নজবতে
ঈসা আজিজ ওয়াহসে নিসবতে ফাতেমা জাহরা আজিজ ওয়াহসে নিসবতে ফাতেমা জাহরা আজিজ। হযরত মা ফাতেমা 3 গুণে গুণান্বিত, আর হযরত মারিয়ামের নামে সূরা এসেছে হযরত মারিয়ামে 1 গুণে গুণান্বিত, আর হযরত মা ফাতেমা 3 গুণে গুণান্বিত। হযরত মা ফাতেমা এক হলো জান্নাতের সর্দারনি, 2 নম্বর হলো আমার আপনার প্রিয় হাবিব প্যারে রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা। 3 নম্বর হলো মা ফাতেমার সম্মান এত বাড়ছে কেন? 3 নম্বর হলো জান্নাতের যুবকদের আইডল হযরত হাসাইন হুসাইনের আম্মা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহ স্ত্রী। শুনেন, মা ফাতেমা 3 গুণে গুণান্বিত, আর হযরত মারিয়াম 1 গুণে গুণান্বিত। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা। এজন্য হিন্দুস্তানের কবি সুন্দর করে বলছে, মারিয়াম আজ এক নিসবতে ঈসা আজিজ, মারিয়াম আজ এক নিসবতে ঈসা আজিজ ওয়াসে নিসবতে ফাতেমা জাহরা আজিজ। বলে ফাতেমা 3 গুণে গুণান্বিত, আর মারিয়াম 1 গুণে গুণান্বিত। মারিয়ামের কথা ইনডাইরেক্ট ভাবে তার ফুল জীবনের স্টোরি সূরা মারিয়াম খুলে দেখবেন আসছে, সূরা আলে ইমরানের লাস্টে খুলে দেখেন তার কথা আছে। এবার আসেন মা ফাতেমা 3 গুণে গুণান্বিত, মা ফাতেমার সিফত শুনেন। হযরত মা ফাতেমার একদারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে 1 নম্বর মুসলিম আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে বহুত দিন ধরে ক্ষুধার্ত, আমি উপাইয়া আমাকে কিছু দান করেন, আমি খেয়ে। এবার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবাকে দিয়ে নবী মুসলিমকে বলল, হে সাহাবা, একে নিয়ে মদিনার অলি গলিতে ঘুরাইয়া দেখো কেউ আছে কিনা এই নবী মুসলিমের মেহমানদারি করাবে। এবারে সাহাবা যাইয়া ওই নবী মুসলিমের হাত ধরিয়া মক্কা নগরীতে অলি গলিতে ঘুরাইলো, আর বলতে থাকলো, কেউ আছো কি প্যারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী মুসলিম সাহাবাকে কেউ একটু মেহমানদারি করাবা। এভাবে খুঁজতেছে কেউ উত্তর দিতেছে না। আর হযরত মা ফাতেমার বাসার কিনারে যাইয়া ওই নবী মুসলিমকে বলছে, আপনি এখানে দাঁড়ান, আপনি এখানে দাঁড়ান। আর সাহাবা বলতেছে, ইয়া ফাতেমা হাযা যাইফু, হে ফাতেমা। ফাতেমাকে ফাতেমার নাম ধরে ডাকতে নাই, বলছে যে কেউ আছো কিনা মুহাম্মাদের আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নবী মুসলিম সাহাবাকে কেউ মেহমানদারি করাবে কিনা। আর ফাতেমা তার দাসী ছিল, দাসীকে বলল, ও দাসী, আমার 2টা চাদর আছে, নতুন চাদর যেটা এটা ও ইহুদির দোকানে যাইয়া বিক্রি করো। ও ইহুদির দোকানে যাই বিক্রি করলে এর যতটুক দাম পাও, যতটুক টাকা পাও, ওই টাকাগুলো দিয়া তুমি আদা ময়দা কিছু ক্রয় করে আনো, আমি ওইটাকে আমি রান্না করব। রান্না করলে আমার হাসান হুসাইনও খেতে পারবে এবং মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানেরা মেহমানদারি হয়ে যাবে। এই জন্য মা, যদি কোন ভিক্ষুক এসে আপনার দরজায় আল্লাহর নামে চাই, তাকে আপনি খালি হাতে ফিরাইয়েন না, কিছু দান করিয়েন। এবার শুনেন, হে মা, এবার ভালো করিয়া শুনেন,
মা ফাতেমা যখন রান্না করে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের তেলাওয়াত শুধু তার মুখ থেকে উচ্চারণ হয় সূরা ইনফিতর। তখন মা ফাতেমার মুখ থেকে যখন সেই আটা গুটে তখন তার মুখ থেকে বের হয়, যখন তরকারি কুটে তখন তার মুখ থেকে বের হয় ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আর এদিকে হুসাইন বলতেছে ও মা তোমার মুখ থেকে কি তেলাওয়াত বের হইতেছে। আর মা ফাতেমা বলে, সাইয়্যিদা মা ফাতেমা বলে ও হুসাইন ও হাসাইন শুনো, এই কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করিয়েছে এই দুনিয়ায় তারই ইবাদত করা, তারই গুণগান করার জন্য। আমার বাপের উপর যে কিতাব নাজিল হয়েছে আমি ওই কিতাব থেকে তেলাওয়াত করতেছি। আর হুসাইন বলে মা শুনে রেখো, যখন তোমার মুখ থেকে জারু দেওয়া অবস্থা তোমার মুখ থেকে তেলাওয়াত বের হয়, যখন রান্না করার সময় তোমার মুখ থেকে বের হয় প্রভুর কালামের তেলাওয়াত, তো শুনে রাখো যখন আমাকে ইয়াজিদ বাহিনীরা যখন আমাকে শহীদ করা হবে, যখন আমাকে জমা করাতে লাগবে, তখন আমার মুখ থেকে আমি এই পাক কালেমাকে আমি কখনোই এই কালেমা বন্ধ করব না, এই তেলাওয়াত আমি বন্ধ করব না। হাদিস শরীফে এসেছে, ইসলামী ইতিহাসে আছে, যখন হুসাইনকে ইয়াজিদ বাহিনী জমা করতে আসে আর তখন হুসাইনের মুখ থেকে প্রভুর কালেমা উচ্চারণ হইতেছে, প্রভুর আল্লাহ তাআলার দেওয়ার কিতাবের তেলাওয়াত শুধু চালু হইতেছে, ইয়াজিদ বাহিনী তাকে শহীদ করেছে আর কিন্তু তার মুখ থেকে আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত শুধু চালু হইতেছে। এই যে যদি মা আপনি যদি পর্দাশীল হন, আপনার মা আপনার জিও পর্দাশীল হবে, আপনি যদি তাহাজ্জুদ গুজারি হন আপনার মেয়েও তাহাজ্জুদ গুজারি হবে। আপনি যদি তেলাওয়াত করনেওয়ালা হন আপনার মেয়েও তেলাওয়াত করনেওয়ালা হবে। আপনি যদি স্বামীর খেদমত করেন আপনার মেয়েও অপরের ঘরে যায় স্বামীর খেদমত করবে। এবার দেখেন হে বাবা ভালো করে শুনেন, মাইকে আওয়াজ এতটুক যেতেছে শুনেন। আপনি যদি দিনদারিতা হন, আপনি যদি দায় রাখনেওয়ালা হন আপনার ছেলে দায় রাখনেওয়ালা হবে। আপনি যদি কোরআন তেলাওয়াত করনেওয়ালা হন আপনার ছেলে কোরআন তেলাওয়াত করনেওয়ালা হবে। আপনি যদি মহিলাদের সাথে দেখা না দেন তাও হলো শুধু স্ত্রী ব্যতীত 14 জন মহিলা ব্যতীত যে পুরুষে আর কারোর সাথে দেখা দেওয়া কি জায়েজ নাই। তাহলে শুনেন মা আমি আপনাকে বলতেছি এখানে দেখেন তাহলে মারিয়াম এক গুণে গুণান্বিত হয়েছে আর হযরত সাইয়্যিদা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 গুণে গুণান্বিত। তিনি ফকিরদেরকে উপাসদেরকেও কি মেহমানদারি করার মধ্যে 1 নম্বরে ছিলেন। এবার আমার কথা শুনেন, এদিকে দেখেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর তার ছেলে আম্মার যখন কর্মক্ত আবু জাহাল হযরত আম্মার এবং হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বন্দী করলেন তাদের হাত পা গুলো বাঁধলেন আর বাঁধার পরে তাদেরকে বলতেছে হে সুমাইয়া হে আম্মার তোমরা কার দাসত্ব করতেছ, কাকে তোমরা ডাকতেছ। তখন এক পর্যায়ে যাইয়া কর্মক্ত আবু জাহাল হযরত সুমাইয়াকে আম্মারকে বলতেছে ও আম্মার তুমি যদি আমাকে মানো তাহলে আমি তোমাকে আজকে এই বাঁধা থেকে তোমাকে ছাড়িয়ে দিব, তোমাকে আজাদ করিয়া দিব। আর যদি তুমি আমাকে না মানো তাহলে তোমার সামনে তোমার আম্মার পোশাক গুলোকে আমি খুলে ফেলবো। আর এদিকে আম্মার যখন একটু নরম হলো আর আম্মার মা বলতেছে আম্মার মা বলতেছে এ আম্মার তুমি বাতিলের কাছে কখনো মাথা নত করিও না,
কারণ যদি বাতিলকে সুযোগ দাও, বাতিল আমাদের মাথায় উঠবে, উঠে উঠবে। এই জন্য আম্মারকে বলতেছে, আম্মা তুমি নিরাশ হইও না। এদিকে সুমাইয়ার কাপড়গুলো এভাবে খুলতেছে, আর আম্মারে দেখে দেখে শুধু কাঁদতেছে। এটাতে শেষ নয় মা বোনেরা, এটাতে শেষ নয়। আর এদিকে আম্মারের মা হযরত সুমাইয়া তাকে সাহস দিতেছে, আম্মার কখনো মাথা নত করিও না বাতিলের কাছে। এদিকে দেখুন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে মক্কা নগরীর উটের সাথে, ওই মক্কা নগরীর মরুভূমিতে যারা উমরা করতে গিয়েছে, এখানে এই মহিলা মা বোনেরা আপনাদের মধ্যে যারা গিয়েছে তারা দেখিয়েছে মরুভূমিতে এমন পর্যায়ে বালু, সেখানে যদি চাউল ছিটিয়ে দেয়, যদি সেখানে বালুর মধ্যে চাউল ছিটিয়ে দেয়, তাহলে ওই বালুগুলোর মধ্যে মুড়ি, ওই চালগুলো মুড়ি হয়ে যাবে। আর সেখানে হযরত কমবক্ত আবু জাহাল দুইটা উটের সাথে হযরত আম্মারের মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে দুইটা উটের সাথে বাঁধলো। আর বাঁধার পরে ওই উটগুলোকে ছাড়িয়ে দিল এবং আম্মারের মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে কমবক্ত আবু জাহাল লজ্জাস্থানে বল্লম দিয়ে আঘাত করতেছে। আর এদিকে বলতেছে, ও সুমাইয়া তুমি যদি আমাকে আজকে মানো, তুমি আমাকে যদি মানিয়ে নিতে পারো, তুমি যদি আমাকে প্রভু হিসেবে মানিয়ে নিতে পারো, আমার হুকুম মানিয়ে নিতে পারো, তাহলে আজকে তোমাকেও এবং তোমার ছেলেকে ছাড়িয়ে দিব। হে মা এবং ভালো করে শুনে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলতেছে, হে কমবক্ত আবু জাহাল তুমি আমাকে শহীদ করো, এক জানের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে 70টা জান যদি আমাকে দান করে, এক জানের বিনিময় 1000 জানও যদি দান করে, তাহলে আমি একমাত্র প্রভুর নামে, প্রভুর আল্লাহ তাআলার রাস্তায় আমি ওই জানগুলোকে উৎসর্গ করিয়া দিব, আমি কুরবানি করিয়া দিব। হে মা বোনেরা শুনেন, আম্মারের মা পালছে একমাত্র শহীদের তামান্না নিয়ে সর্বক্ষণ দোয়া করত, হে আল্লাহ আপনি আমাদেরকে শহীদের মৃত্যু দিয়েন। হে মা হে বোনে ভালো করে শোনেন, ছেলে সন্তান তো পালেন, ছেলে সন্তান তো পেলেন, পেটের যখন বতরেতে অর্থাৎ যখন সন্তান এসে আপনার পেটে, তখন আপনি বলেন আমার ছেলেকে আমি ছেলে হলে আমি ইঞ্জিনিয়ার বানাবো, আমি মিনিস্টার বানাবো, ডক্টর বানাবো, পুলিশ বানাবো, অমুক বানাবো, তমুক বানাবো, অমুক নেতার আদর্শিত বানাবো। হে মা বড় করে শোনেন। আর দেখে হযরত আলী ইমরানের বংশের হযরত হান্নার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করতে আছে, ইজ ক্বালা রাব্বি শারাইস, যখন আলা বলিয়াছে রব্বি অর্থাৎ আমার রব। আপনারা সূরা আলে ইমরান আয়াত খুলে দেখলে বুঝবেন, তখন দোয়া করতেছে, হে আল্লাহ আমার বতরে যে সন্তান এসেছে, আমার ওই সন্তান যদি পুরুষ হয়, তখন তো সে হান্নার স্ত্রী তো বলতে পারবে না কি মেয়ে হবে না পুরুষ হবে। তখন হান্নার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করতেছে, ও আল্লাহ আমার গর্ভে যে সন্তান এসেছে, ওই সন্তান যদি আসে, আমি আপনার রাস্তার জন্য মান্নত করিয়ে দিয়েছি। অর্থাৎ ওই ফিলিস্তিনের মাকদাসের খতিব ছিল হযরত ইমরান আলাইহিস সালাম। আর ইমরান আলাইহিস সালামের স্ত্রী দোয়া করতেছে, আমার যে সন্তান যদি ভূমিষ্ঠ হয়, যদি ছেলে হয়, তাকে মসজিদের খতিব হিসেবে গ্রহণ করেন আল্লাহ। আর যদি খতিব হওয়ার যোগ্যতা না থাকে, তাহলে মসজিদের ইমাম, যদি ইমামও না হওয়ার যোগ্যতা থাকে, তাহলে তাকে মসজিদের খাদেম হিসেবে হলো আল্লাহ আপনি কবুল করিয়েন। আজকে মা বোনের ভালো করে শুনে আমার সময় কম, আমাদের গর্ভে যখন সন্তান আসে তখন আমরা দোয়া করি, যখন আমরা দোয়া করি ও আমার ছেলে হলে আমি নেতা বানাবো, আমি ডক্টর বানাবো, আমি ইঞ্জিনিয়ার বানাবো, মা এই দোয়া করিয়েন না। মসজিদে খতিব সাহেব হওয়ার জন্য দোয়া করবেন, এবং মসজিদ যদি খতিব সাহেব হওয়ার যোগ্যতা না থাকে তাহলে ইমাম হওয়ার জন্য দোয়া করবেন। যদি ইমাম হওয়ার যোগ্যতা না থাকে তাহলে মসজিদের খাদেম হিসাবে হলো কবুল দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়া কবুল করবে। আমি যে কথাগুলো বলেছি
এক পর্দা, 2 নম্বর আল্লাহ তাআলার দেওয়া বিধান দ্বারা বিচার করা, 3 নম্বর জানাখোর যদি আবৃত্তি হয়, যুবক যুবতী হয়, তাহলে তাদের শরীরে কাঠামো অনুযায়ী তাদেরকে 100 বেতে আঘাত করবে। আর যদি তারা বিহিতি হয় তাহলে তাদেরকে পাথর মেরে দুনিয়া থেকে নিক্ষেপ করে তাদেরকে মেরে ফেলবে। এবার হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী হান্নার স্ত্রীর যখন মেয়ে প্রসব হয়েছে, আর তখন হান্নার স্ত্রী বলতেছে, আল্লাহ আমি তো গর্ভ থাকতে বলতে পারি নাই যে আমার মেয়ে হবে না ছেলে হবে। এখন যেহেতু মেয়ে লোক হয়েছে, মেয়ে লোক তো মসজিদে ইমামতিও করতে পারবে না, আজানও দিতে পারবে না, কোন খতিবগিরিও করতে পারবে না। এবং হান্নার স্ত্রী বলতেছে, আল্লাহ এই মেয়েটাকে তুমি মসজিদের সেবিকা হিসেবে হলো কবুল করো। এবার এইদিকে মেয়েটাকে নিয়ে হযরত ইমরান আলাইহিস সালাম ওই বাইতুল মাকদাসের খতিব ছিলেন। তখন মারা যাওয়ার পরে তখন হযরত জাকারিয়া খালু ওই মসজিদের দায়িত্ব ছিল, তখন এটা নিয়ে বসিয়েছে, বলছে যে মেয়ে লোক খতিবও হইতে পারে না, মুয়াজ্জিনও হইতে পারে না, ইমামও হইতে পারে না, তাহলে এই লোকদেরকে নিয়ে বসিয়েছে। এবার এটা নিয়ে মশলা বসিয়েছে, বসার পরে মেয়ে লোককে সেবিকা হিসেবে ওই বাইতুল মাকদাসের সেবিকা হিসেবে গ্রহণ করিয়ে নিয়েছে। এবং ওই বাইতুল মাকদাসের সেবিকা হিসেবে যখন গ্রহণ করিয়েছে, আর তখন জাকারিয়া খালু ওই মেয়ের জন্য যখন মসজিদে খাওয়ানো নিয়ে যাইতো, তার মেহরাবে ঢুকিল, তার ক্যামেরা ঢুকিল, আর দেখে ওই মেয়ের লোকের দস্তরখানাতে সৃজন ব্যতীত এমন ফল ফুরুট। আর তখন জাকারিয়া খালু প্রশ্ন করলো, ও মেয়ে লোক তুমি এগুলো কোথায় থেকে পেয়েছ? আর ওই মেয়েটা জবাব দিল, ওগো জাকারিয়া খালু আপনি জানেন না যেদিন রাতে আমি এই মসজিদের দায়িত্ব নিয়েছি, পরিষ্কার করতেছি, আর সেদিন থেকে একদিন নয় 2 দিন নয়, 1 বেলা নয় 2 বেলা নয়, জিবরাইল আমিন আমাকে 3 বেলায় আমার দস্তরখানায় জিনিসগুলো খানা পিনা নিয়ে হাজির করিয়া দে। এ মা বোনেরা ভালো করে শুনেন, একজন ইমামের সম্মান কম নয়, একজন মুয়াজ্জিনের সম্মান কম নয়, একজন খতিবের সম্মান কম নয়। তাহলে আমাদের গর্বে যদি ছেলে সন্তান আসে, তাহলে আমরা এক আল্লাহ তাআলার কাছে মান্নাত করিয়ে দিব, দোয়া করব যে আমার ছেলেটাকে আল্লাহ আপনি খতিব হিসাবে হলে কবুল করিয়েন, আর হয় মুয়াজ্জিন হিসাবে হলে কবুল করিয়েন, নলে পেশ ইমাম হলে কবুল করিয়েন। হে মা বোনেরা, আমি যে কথাগুলো বলিয়েছি ছুটাছাটা, এবং আমার পাশে আলেম বসা, আমি কথা বলে আমার যোগ্যতা নাই, যদি আমার কথাতে কারোর যদি মনে কষ্ট যাইয়া থাকে আমাকে মাফ করিয়ে দিবেন। এবং যে ছোটাছাটা কথাগুলো বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক দান করেন, এবং আপনারা যারা শুনছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মহিলা মাহফিলের প্রধান আকর্ষণ